একদিন এক রাজা স্বপ্নের মধ্যে দেখলেন যে তার 32টা দাঁত সবগুলাই পড়ে গেছে, একটা দাঁতও তার নাই। তিনি ঘুমের মধ্যে এটা স্বপ্নে দেখলেন। তো এই স্বপ্নটা দেখে তিনি হাউমাউ করে চিৎকার মেরে উঠছেন। কাছেই সেনাপতি আসিল, দৌড়ে ঘরের মধ্যে আসছেন। আসার সাথে সাথে বলতেছেন যে মহোদয়, রাজা মহোদয়, আপনি এরকম চিৎকার পারতেছেন কেন? পরে সেনাপতি কথায় রাজা বললেন যে সেনাপতি, আমি তো স্বপ্নে দেখলাম যে আমার 32টা দাঁত সবগুলাই পড়ে গেছে। তুমি পুরা রাজ্যে সকাল হওয়ার সাথে সাথে এটা ঢোল পিটিয়ে দাও, জারি করে দাও, যতগুলা জ্যোতিষী আছে সকল জ্যোতিষী গুলাকে আমার রাজপ্রাসাদে হাজির করো। আমি এটার ব্যাখ্যা জানবো যে আমার সবগুলা দাঁত কেন স্বপ্নের মধ্যে পড়ে গেল। তো রাজা মহোদয় যে দিন নির্দেশনা দিছেন সেই কাজ, সেনাপতি পুরা রাজ্যে খবর জারি করে দিলেন যে সকল জ্যোতিষীদেরকে রাজা মহোদয় ডাকছেন। তো সকল জ্যোতিষী এসে হাজির হয়েছেন। হাজির হইলে ওইখান থেকে আবার পরীক্ষা নিরীক্ষা করে 2 জন জ্যোতিষীকে সিলেক্ট করছেন, যেগুলা বেশি ভালো, মানে যাদের কথার সাথে কাজের সাথে মিলা যায়। তো আর একজন জ্যোতিষীকে রাজা মহোদয় ডাক দিয়ে জিজ্ঞাসা করছেন যে আমি স্বপ্নে দেখলাম যে আমার 32টা দাঁত পড়ে গেছে, তাহলে তুমি এই স্বপ্নের ব্যাখ্যা কিভাবে দিবা? তখন প্রথম জ্যোতিষী উনি বলল, রাজা মহোদয়, আপনার আশেপাশে আপনার আপনজন যারা আছে সবাই মারা যাবে, আপনিও মারা যাবেন। এটা বলার সাথে সাথে রাজা রাগান্বিত হয়ে গেল। সেনাপতিকে ডাক দিলেন, নিয়ে যাওয়াকে এই মুহূর্তে ওর দেহ থেকে মাথাটা আলাদা করে দাও। যেই হুকুম সেই কাজ, সেনাপতি নিয়ে গেলেন, তার দেহ থেকে মাথাটা আলাদা করে দিলেন। তারপরে দ্বিতীয় জনকে ডাক দেওয়া হয়। দ্বিতীয় জ্যোতিষীকে রাজা বলল যে তুমি এই স্বপ্নের ব্যাখ্যা কিভাবে দিবা? আমি যে স্বপ্নে দেখলাম আমার 32টা দাঁত সব পড়ে গেছে। দ্বিতীয় জ্যোতিষী বলল যে মহোদয়, আপনাকে সৃষ্টিকর্তা অনেক হায়াত দিছে, আপনি অনেক দিন জীবিত থাকবেন, কিন্তু একটা পর্যায়ে যায় যখন আপনি লাস্ট পর্যায়ে চলে যাবেন তখন আপনার আশেপাশে যারা আছে সবাই মারা যাবে, আপনার আপনজন সবাই মারা যাবে, আপনিও মারা যাবেন। তো যখন দ্বিতীয় জ্যোতিষী এটা বললো, রাজার কথাটা পছন্দ হইল, মানে রাজা একটু খুশি হইল। খুশি হয়ে তার দিকে তাকায় মুচকি হাসি দিল। বিষয়টা কি খেয়াল করছেন? প্রথম জ্যোতিষী যেই কথা বলছে, দ্বিতীয় জ্যোতিষী কিন্তু একই কথাই বলছে, কিন্তু কথা বলার ধরনটা ছিল 2 ধরনের। প্রথম জন যেভাবে বলছে তার চেয়ে একটু ভিন্নভাবে কথাটা উপস্থাপন করছেন দ্বিতীয় জ্যোতিষী। কথা কিন্তু একটাই, 2 জনের কথা কিন্তু একটাই। একজনে বলার কারণে তার গর্দান গেল, আরেকজনের বলার কারণে রাজা খুশি হলে তাকে পুরস্কৃত করবে। একই কথা। একবার কি তাহলে ভাইবা দেখছেন? কথা এমন একটা জিনিস, এটা যদি আমরা ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারি, মানে সঠিক জায়গায় সঠিকভাবে যদি সঠিক কথা বলতে পারি, তাইলে আপনি মৃত্যুর দুয়ার থেকেও ফিরে আসতে পারবেন। আর যদি কথা আপনি ভালোভাবে না বলতে পারেন, আপনি স্বাভাবিক পরিস্থিতিতেও আটকা পড়বেন।